হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের আলিয়া কাট টপ বানিয়ে দেখাবো। এটার জন্য আমি 1.5 মিটার রেয়ন ফেব্রিক নিয়েছি। প্রথমে আমি আপার পার্টের কাটিং করব। তার জন্য আমি ফ্যাব্রিকটা 4টে ফোল্ড করে নিয়েছি। আপার পার্টের লেন্থ হলো 14 ইঞ্চি এবং এক্সট্রা আমি মার্জিনের জন্য 1 ইঞ্চি ধরে নিয়েছি। তার জন্য টোটাল 15 ইঞ্চি নিতে হবে। এবার আমরা শোল্ডারের জন্য 7 ইঞ্চি ধরে নিচ্ছি। শোল্ডার যেহেতু 14 ইঞ্চি, তার হাফ করে 7 ইঞ্চি নিয়ে নিতে হবে। তারপর আর্মহোলের জন্য শোল্ডারের মাপ থেকে নিচের দিকে 7 ইঞ্চি ধরে নিলাম আবারও। এবার চেস্টের জন্য চেস্টের মাপের 1/4 নিয়ে নিতে হবে, যেটা হলো 7.5 ইঞ্চি। 30-এর 1/4 হলো 7.5, এবং লুজিংয়ের জন্য আরও 1.5 ইঞ্চি আমি ধরে নেব। ওয়েস্টের 1/4 করে নিয়ে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে এবং আরও 1 ইঞ্চি লুজিংয়ের জন্য মার্ক করে নেব, এবং সাইডে মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা মার্ক করে নেব। আর্মহোলের শেপ দেওয়ার জন্য আর্মহোলের পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে একটা দাগ টেনে নিয়ে ব্যাক আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে, এবং 1/2 ইঞ্চির একটা পয়েন্ট করে নিয়ে সেটা শেপ করে ফ্রন্ট আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। নেকের জন্য ফোল্ডেড সাইড থেকে 3 ইঞ্চির একটা মার্ক করে নেব। নেকটা চওড়া হবে 3 ইঞ্চি, এবং শোল্ডারের পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি নিচে নামিয়ে নিয়ে নেকের সঙ্গে মিলিয়ে দেব। এবার কোমরে 1 ইঞ্চির একটা মার্ক করে নেব এবং গোল করে শেপ দিয়ে নেব। মার্কিং করা হয়ে গেছে। এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। ব্যাক পার্টটা আলাদা করে রেখে দেব এবং ফ্রন্ট পার্টটা ফোল্ড করে নেব। ফোল্ডিং সাইডে নিচ থেকে উপরের দিকে 4 ইঞ্চির মার্ক করে নেব এবং সেই মার্কের সাথে ক্রস করে ওয়েস্টের সাথে জুড়ে দেব এবং সেটা কাটিং করে নেব। সাথে ফ্রন্ট পার্টের ফ্রন্ট আর্ম হোলটাও কাটিং করে নেব। এরপর ফ্রন্ট নেক ভি শেপে কাট করব। ফ্রন্ট নেকের চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং ফ্রন্ট নেকটা ডিপ রাখবো 6 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দেবেন। তারপর মার্কিং দুটো মিলিয়ে দিয়ে কাট করে নেবেন। ব্যাক নেকের জন্য ফোল্ডিং দিক থেকে 3 ইঞ্চি নিয়ে চওড়াটা রেখেছি, আর ডিপটাও করেছি 3 ইঞ্চি। তারপর রাউন্ড করে শেপ দিয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার আমি বটম পার্ট রেডি করব। বটমের জন্য 2 পিস ফেব্রিক নিয়েছি, একটা ফ্রন্টের জন্য ও একটা ব্যাকের জন্য। তো বটম পার্টের লেন্থ আমরা কত রাখবো সেটা হচ্ছে এখন প্রশ্ন। আমার টপের যে ফুল লেন্থ সেটা থেকে আপার পার্টের লেন্থটা মাইনাস করে দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হলো বটম পার্টের লেন্থ। টপের ফুল লেন্থ হলো 25 ইঞ্চি, আপার পার্টের জন্য আমি নিয়েছিলাম 14 ইঞ্চি, তা সেখান থেকে পড়ে থাকছে তাহলে 11 ইঞ্চি, আর তার সাথে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দিয়ে টোটাল হচ্ছে 12.5 ইঞ্চি। তো ব্যাকের জন্য আমি রাখছি 12.5 ইঞ্চি, আর ফ্রন্টের জন্য 4 ইঞ্চি এক্সট্রা ধরে আমি নিয়ে নিচ্ছি 16.5 ইঞ্চি, কারণ টপ পার্টের ফ্রন্টে আমি 4 ইঞ্চি কম করেছিলাম। আর বটম পার্টের চওড়া রেখেছি 44 ইঞ্চি, এটুকুই ছিল ফ্যাব্রিকের চওড়া। এরপর ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে ফ্রন্ট পার্টটা ফোল্ড করে নেব। ফ্যাব্রিকে যে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা ওপেনের সাইডে নিচ থেকে উপরের দিকে 4 ইঞ্চি মার্ক করে নেব। তারপর ক্রস করে ফোল্ডেড সাইডে নিচের দিকে ক্রস করে মিলিয়ে দেব। এখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম, অ্যারো যেভাবে দেওয়া আছে আপনারা সেরকমভাবেই কেটে নেবেন। এবার আমি স্লিভের কাটিং করব। তো আমার 1.5 মিটার ফ্যাব্রিক থেকে যেটুকু বেঁচেছিল সেটা দিয়েই আমি স্লিভ বের করব। এটার জন্য আমি 2 পিস ফ্যাব্রিক নিয়েছি, এটা ফোল্ড করে নেব। এবার স্লিভের লেন্থ হচ্ছে 22 ইঞ্চি, এটাই আমি নিয়ে নেব। আর আর্ম হোলের জন্য হচ্ছে 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য রাখছি টোটাল 8 ইঞ্চি। এবার উপরের দিক থেকে নিচের দিকে 3 ইঞ্চি মার্ক করে নেব এবং খোলা দিক থেকে ভিতরের দিকে 1.5 ইঞ্চি মার্ক করে নিয়ে আর্ম হোলের শেপ দিয়ে নেব।
স্লিভ রাউন্ডের জন্য 8 ইঞ্চি নিচ্ছি, তো এর হাফ করে 4 ইঞ্চি মার্ক করে নেব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো এবং মার্কগুলো জয়েন করে নিয়ে কাটিং করে নেব। স্লিভের ফ্রন্ট আর্ম হলেও সামান্য ডিপ করে কাট করে নেব। কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবার সেলাই করতে শুরু করব। 2 টুকরো সরু কাপড় নিয়ে সেটা ফোল্ড করে নেকের সোজা দিকের উপর রেখে সেটা সেলাই করে নিতে হবে। এবার নেকটা হাত দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে নেব এবং সিকিওর করার জন্য উপরের দিকে আরও একটা সেলাই করে দেব। একই রকমভাবে ব্যাক নেকটাও রেডি করে নেব। এবারে আমি বটম পার্ট রেডি করে নেব। বটম পার্টে মেশিনে গেদার্স সেলাই করে নেব। এরপর হাত দিয়ে সুতো টেনে টেনে বটম পার্টটা ওয়েস্টের মাপে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওয়েস্ট 26 আর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, টোটাল 28 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। একইভাবে বটমের দ্বিতীয় পার্টটাও মেশিনের সাহায্যে গেদার্স করে নিলাম। এরপর ফ্রন্ট পার্টের টপ ও বটম একসাথে সেলাই করে নেব। একই রকমভাবে ব্যাক পার্টের টপ ও বটম সেলাই করে নিয়েছি। তারপর ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্ট বসিয়ে সুন্দর করে শোল্ডার জয়েন করে নিয়েছি। এবার টপের ফ্রন্ট পার্ট এবং স্লিভের ফ্রন্ট পার্ট ম্যাচ করে নিয়ে স্লিভ লাগিয়ে নেব। আমি আগেই স্লিভের বটম পার্ট ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার 2 সাইডেই সেলাই করে নেব এবং ফিটিংয়ের জন্য আরও একটা সেলাই দিয়ে নেব আর বটমে ডবল ফোল্ড করে সেলাই করে দেব। আমার টপের লেন্থ একটু ছোট ছিল বলে আমি পিকো সেলাই করে নিয়েছি, আমি আর ফোল্ড করিনি। তো রেডি হয়ে গেল আমার বিউটিফুল আলিয়া কাট পেপলাম টপ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।